আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিও দেখে শিখতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। চলুন শুরু করা যাক। আনা মুসলিম এর অর্থ হবে আমি মুসলিম। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আর মুসলিম মানে হচ্ছে মুসলিম বা মুসলমান, আমরা এটা বুঝি। এটা আমাদের দেশে আমাদের প্রচলিত ভাষার মধ্যেই আছে। হাল ইনদাক কা কিতাব, হাল ইনদাক কিতাব মানে হচ্ছে তোমার কাছে কি বই আছে। হাল ইনদাক কিতাব তোমার কাছে কি বই আছে। আইনা তাসকুন, আইনা তাসকুন মানে হচ্ছে কোথায় থাকো। আই হামজা মানে ইয়া, নুন আইন, না তাসকুন মানে কোথায় থাকো। তাসকুন ফিল মাদিনা, তাসকুন ফিল মাদিনা মানে হচ্ছে শহরে থাকি। তাসকুন ফিল মাদিনা আমি শহরে থাকি। মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। আনা আদ্রাসুল লুগাতুল আরাবিয়া আমি আরবি ভাষা শিখি বা শিখছি। আনা আদ্রাসুল আমি শিখছি বা পড়ছি, লুগাতুল আরাবিয়া মানে হচ্ছে আরবি ভাষা শিখি। মাযা তামাল তুমি কি কাজ করো। মাযা তামাল, মাযা তামাল মানে হচ্ছে তুমি কি কাজ করো বা আপনি কি কাজ করেন। আনা তালিব, আনা তালিব মানে হচ্ছে আমি একজন ছাত্র। যদি বলেন যে আনা আমিলু ফিশ শরিকা আমি কোম্পানিতে কাজ করি, অথবা আনা আমিল আমি শ্রমিক। হাল তুহিব্বুল কাহওয়া, হাল তুহিব্বুল কাহওয়া মানে হচ্ছে তুমি কি কফি পছন্দ করো। হাল তুহিব্বুল কাহওয়া, কাহওয়া শব্দের অর্থ হচ্ছে কফি। নাম উহিব্বুহা কাসীরান, নাম উহিব্বুহা কাসীরান মানে হচ্ছে হ্যাঁ আমি এটা অনেক পছন্দ করি। নাম উহিব্বু কাসীরান মানে অনেক পছন্দ করি। আনা তাবান, আনা তাবান এর অর্থ হচ্ছে আমি ক্লান্ত। আমি ক্লান্ত মানে হচ্ছে কি আনা তাবান। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। আহতাজু ইলাল মুসাআদাহ, আহতাজু ইলাল মুসাআদাহ আমার সাহায্য প্রয়োজন। আহতাজু মানে হচ্ছে প্রয়োজন, ইলাল মুসাআদা মানে হচ্ছে সাহায্য। লা মুশকিলা, লা মুশকিলা মানে হচ্ছে সমস্যা নেই, অথবা মা ফি মুশকিলা এভাবে বলতে পারেন। লা মুশকিলা মাফ মানে হচ্ছে কি সমস্যা নেই। ইনতাজির কালিলান, ইনতাজির কালিলান একটু অপেক্ষা করো। ইন্তজার কালিলান, ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। কালিলান মানে হচ্ছে একটু বা অল্প। হাল তাআরিফ হাযা, হাল তাআরিফ হাযা মানে হচ্ছে তুমি কি এটা জানো। আন তাআরিফ হাযা তুমি কি এটা জানো, এভাবে বলতে পারেন। হাল তাআরিফ হাযা তুমি কি এটা জানো। আনা লা আরিফ, আনা লা আরিফ অথবা এভাবে বলতে পারেন আনা মা আরিফ আমি জানি না। আনা লা আরিফ, আনা মা আরিফ মানে হচ্ছে আমি জানি না। ইফতাহ আল বাব, ইফতাহ আল বাব মিন ফাদলিক দরজা খোলো অনুগ্রহ করে, অথবা দয়া করে দরজা খুলুন। ইফতাহ আল বাব মিন ফাদলিক। আগলিক আল নাফিদা, আগলিক আল নাফিদা মানে হচ্ছে জানালাটা বন্ধ করুন। জানালাটা বন্ধ করুন মানে হচ্ছে আগলিক আল নাফিদা। ইনতাবিহ, ইনতাবিহ শব্দটির অর্থ হচ্ছে সাবধান। সাবধান মানে হচ্ছে ইনতাবিহ। ইনতাবিহ শব্দটির অর্থ হচ্ছে কেয়ারফুল অথবা সাবধান। হাযা জামিল জিদ্দান, হাযা জামিল জিদ্দান অর্থ এটা খুব সুন্দর। অর্থ কি এটা খুব সুন্দর মানে হচ্ছে হাযা জামিল জিদ্দান। উরিদু আযহাব ইলা আস-সুক, উরিদু আযহাব ইলা আস-সুক মানে আমি বাজারে যেতে চাই। যদি এভাবে বলেন আনা আবগা রাহ সুক আমি বাজারে যেতে চাই, এভাবে বললেও হবে। কাম আস-সার, কাম আস-সার মানে হচ্ছে দাম কত। কাম আস-সার এর অর্থ হচ্ছে এটার দাম কত। হাদা গালি, হাদা গালি এর অর্থ হচ্ছে এটা দামি। এটা দামি এর অর্থ হচ্ছে হাদা গালি। হাল ইউজাদ আল খাসাম, হাল ইউজাদ খাসাম কোনো ছাড় নেই। হাল ইউজাদ খাসাম কোনো ছাড় আছে কি, অথবা কোনো ছাড় নাই কি।
هل يوجد قسم أين المسجد أين المسجد মানে হচ্ছে মসজিদ কোথায় أين المسجد মসজিদ কোথায় أذهب نذهب معنا نذهب معا মানে হচ্ছে আমরা কি একসাথে যাব نذهب معا আমরা কি একসাথে যাব هل هو صعب এটা কি কঠিন হাল হুয়া সাআব এটা কি কঠিন অথবা বলতে পারেন হাদা সাআব এটা কঠিন হাল হুয়া সাআব এটা কি কঠিন তখন প্রশ্ন হবে হাল হুয়া সাআব লা তানসা আল মিফতাহ লা তানসা আল মিফতাহ সাবি ভুলে যেও না আমরা গত পর্বে শিখেছি লা তানসা আল মিফাতিহ মানে হচ্ছে চাবিগুলো ভুলে যেও না উহিব্বু হাযিহিল মাদিনা আমি এই শহরটিকে পছন্দ করি বা ভালোবাসি উহিব্বু হাযিহিল মাদিনা আমি এই শহরটিকে পছন্দ করি অথবা ভালোবাসি কুল্লু শাই বিখায়ের কুল্লু শাই বিখায়ের সবকিছু ভালো আছে কুল্লু শাই বিখায়ের সবকিছু ঠিক আছে অথবা ভালো আছে আরাকা লাহিকান আরাকা লাহিকান পরে দেখা হবে অথবা আবার দেখা হবে আরাকা গাদান যদি বলেন যে আরাকা গাদান মানে আগামীকাল দেখা হবে আরাকা লাহিকান মানে পরে দেখা হবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ